ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালে গেল ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কনস্টেবল সুজন সহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন। অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। সারা দেশে গত সরকার তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ওয়েতে যে অপরাধ সংগঠন করেছেন তাদের জ্ঞাতসারে তার একটা পার্ট চাংখারপুলে যে ৬ জনকে হত্যা করা হয়েছিল গুলি করে, যাদের ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং পরবর্তীতে ফরমাল চার্জের প্রেক্ষিতে অনারেবল ট্রাইব্যুনাল 1 কগনিজেন্স নিয়েছেন, তাদের আজকে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য হয়েছে। এ মামলায় পলাতক ৪ আসামির মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।